নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি। রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন। মাটন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা একটা প্রেসার কুকারের মধ্যে 1 ঘটি জল দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা আগে থেকে মিডিয়াম সাইজের আলুটাকে ছিলে রেখে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাকে একটা একটা করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপরে এই আলুর মধ্যে আমরা 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট দেব। আর স্বাদ মতো নুন দেব। আর এর মধ্যে আমরা সামান্য একটু জাফরানি রং দিয়ে দেব, যাতে আলুগুলো সুন্দর রং হয়। এবার আমরা এর মধ্যে 1/2 চা চামচ ঘি দিয়ে দেব। আমার ঘিটা পড়ছে না, এই জন্য আমি চামচ দিয়ে বার করে 1/2 চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে প্রেসার কুকার দিয়ে ঢাকা দিয়ে 1 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে আলুটা, আমরা একটা মিক্সারের মধ্যে গোটা গরম মশলা বিরিয়ানির জন্য গুঁড়ো করে নেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে সিদ্ধ করা আলুগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো এপিট এপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা, কেটে রাখা 5টা বড় বড় পেঁয়াজ কুচো করে আমরা দিয়ে দেব। তারপর এই পেঁয়াজের মধ্যে আমরা 4 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর 2 চা চামচ গুঁড়ো লাল লঙ্কা দিয়ে দেব। স্বাদ মতো নুনও এর মধ্যে দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসগুলো দিয়ে দেব। আমি এর মধ্যে 1 কেজি খাসির মাংস নিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো বানাতে পারেন। এবার খাসির মাংসটি ওপর নিচ ভালো করে নাড়িয়ে দেব, যাতে মাংসটির গায়ে সব মশলা ভালো করে লেগে যায়। এবার আমরা প্রেসার কুকারটি ঢাকা দিয়ে 15 মিনিট ধিমি আঁচে সেদ্ধ করে নেব। দেখুন 15 মিনিট পর মাংস থেকে জল ছেড়েও দিয়েছে আর মাংসটা 90% গলেও গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে মাংসটা খুব ভালো করে কষে নেব। দেখুন মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মাংসের মধ্যে আমরা বিরিয়ানির জন্য যে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম তার মধ্যে 4 চা চামচ গরম মশলা গুঁড়ো আমরা দিয়ে দেব। ছোটো চামচের দেবেন। এবার এর মধ্যে 2 চা চামচ কেওড়া জল দিয়ে দেব। 1 চা চামচ গোলাপ জল দেব।
দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুকারটাকে আমরা সাইডে রেখে দেব। এবার ওর মধ্যে আমরা বিরিয়ানির ভাত হওয়ার জন্য একটা হাঁড়ি বসিয়ে দেব। এবার এই জলের মধ্যে আমরা 10-12খানা লবঙ্গ দিয়ে দেব। আর মাংসের মধ্যে আমরা 4-5 ফোঁটা মিঠা আতরও দিয়ে দেব। দিয়ে মাংসটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন ভাতের জন্য জল টকবক করে ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমরা বাসমতি চাল আগে থেকে ধুয়ে রাখা এর মধ্যে ঢেলে দেবো। আমি 1 কেজি চাল নিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো চাল নিতে পারেন। চালগুলো সব ওর মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আপনি জলটা একটু চেখে নেবেন যাতে নুনটা জলে ঠিক থাকে, তাহলে ভাতের মধ্যে নুন ঠিক হবে। এবার ভাতটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার ভাতটাকে আমরা ঢাকা দিয়ে ফোটার জন্য রেখে দেব। কিছুক্ষণ পর দেখুন ভাতটা ফুটে গেছে পুরো, আর হয়েও গেছে প্রায় 80%। ভাতটা যখন গলে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এর মধ্যে 1 ঘটি নর্মাল জল দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা ভাতটাকে নাড়িয়ে দেব। এবার অন্য একটা হাঁড়ির মধ্যে আমরা ভেজে রাখা আলুগুলো একে একে নিচের মধ্যে সাজিয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা 1 চা চামচ ঘি দিয়ে দেব আলুর ওপরে। তারপরে ভাতগুলো যে সিদ্ধ করা হয়েছে সেটাকে ভালো করে ছেঁকে ছালনি দিয়ে একে একে আলুর উপর ভাতগুলো বিছিয়ে দেব। এভাবে আমরা অর্ধেক ভাত আলুর উপর ছেঁকে ছেঁকে ভালো করে বিছিয়ে দেব। দেখুন আমি এইভাবে অর্ধেক ভাত আলুর উপর সাজিয়ে দিয়েছি। এবার এই ভাতের উপরে আমরা যে মাংসটাকে কষে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দেব। তারপর একটা হাতার সাহায্যে মাংসগুলো ভালো করে চারিদিকে খেলিয়ে দেব। এবার এই মাংসের ওপরে আমরা বিরিয়ানির জন্য যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা 1 চা চামচ ছড়িয়ে দেব। দিয়ে এবার বাকি ভাতগুলো ছালনি দিয়ে আস্তে আস্তে ছেঁকে ভালো করে জল ঝরিয়ে ওই মাংসের ওপর বিছিয়ে দেব। দেখুন সব ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটা ছোটো বাটির মধ্যে জাফরানি রং জলে গুলে ভাতের উপরে দিয়ে দেব। তারপরে এই ভাতের মধ্যে বিরিয়ানির গরম মশলা গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব। আর এর মধ্যে আমরা 2 চা চামচ ঘিও দিয়ে দেব। দিয়ে এবার আমরা ভাতটি ঢাকা দিয়ে একটা চাটুর ওপর মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট দম দেব। আর ওর উপর একটা ভারী কিছু চাপিয়ে দেব। আমি একটা নোড়া চাপিয়ে দিয়েছি। 15 মিনিট পরে খুলে দেখুন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এত সুন্দর স্বাদও যখন আপনি খাবেন তখন বুঝতে পারবেন যে কত অতুলনীয় টেস্ট হয়েছে।